আসসালামু আলাইকুম। কোডিং ফর বিগিনার্স ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে MySQL ডাটাবেজে দুইটা টেবিল তৈরি করব এবং এই দুইটা টেবিলের একটিতে একটি নির্দিষ্ট সেম কলাম থাকবে। এমন একটি ট্রিগার বানাবো যাতে প্রথম টেবিলে ডাটা ইনসার্ট করলে তা দ্বিতীয় টেবিল থেকে অটোমেটিকলি ডিলিট হয়ে যায়, আর এটি আমরা PHP কোডের মাধ্যমেই দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করব, আর আমি এই কোডগুলো আগে থেকে লিখে রেখেছি যাতে ভিডিওর রান টাইমটা কম হয়। ইনভেন্টরি নামে একটা ডাটাবেস ক্রিয়েট করব, দুইটা টেবিলের প্রথম টেবিল, সেটা প্রোডাক্ট নামে করব। আর এখানে এই প্রোডাক্ট আইডি এটাই সেই নির্দিষ্ট কলামটা হবে। গো ইনভেন্টরি, আরেকটা টেবিল তৈরি করছি, এটা প্রোডাক্ট স্ট্যাটাস নামে। এখানেও সেম ওই কলামটাই বিদ্যমান। গো, তো প্রোডাক্ট স্ট্যাটাসে আমরা ডাটা দিব, ডাটা ইনসার্ট করব। ম্যানুয়ালি আগে ডাটা ইনসার্ট করে রাখবো কতগুলো। প্রোডাক্টেও ডাটা ইনসার্ট করে রাখি। দুটোতেই ডাটা ইনসার্ট করা থাকলো। এই যে প্রোডাক্ট, ডাটা ইনসার্ট, প্রোডাক্ট আইডি, এক একটা ইন্ডিভিজুয়াল আইডি দেয়া প্রত্যেকটার। প্রোডাক্ট স্ট্যাটাসেও প্রোডাক্ট আইডি আছে এবং ইন স্টক, অন ডিমান্ড এগুলো দেওয়া আছে, মানে অন্য কলামের ডাটা। তো আমরা এখন একটা ট্রিগার ক্রিয়েট করব। ট্রিগার ক্রিয়েট করতে হলে আমাদের যেতে হবে কমান্ড প্রম্পটে। কমান্ড প্রম্পটের মাধ্যমে করব সিডি XAM ইউজ আমাদের যে ডাটাবেস আছে সেটা ইনভেন্টরি ডাটাবেস, ঠিক হয়েছে, সিলেক্ট হয়ে গিয়েছে। এবার আমাদের যে কোডটা আছে সেটা হচ্ছে এটা। আমরা একটা ট্রিগার ক্রিয়েট করছি, ট্রিগার ক্রিয়েট ডেল ট্রিগার নামে। এটা কাজ করবে আফটার ইনসার্ট, ডাটা ইনসার্টের পর। কোন টেবিলের উপর? প্রোডাক্ট টেবিলের উপর। ফর ইচ রো, আর এটার স্টেটমেন্টটা বিগিন থেকে এন্ড পর্যন্ত ভিতরেই আছে। স্টেটমেন্ট হচ্ছে ডিলিট করবে প্রোডাক্ট স্ট্যাটাস থেকে, মানে আমাদের দ্বিতীয় টেবিল থেকে। ওয়ার প্রোডাক্ট আইডি, মানে প্রোডাক্ট, এই আমাদের প্রথম টেবিলের প্রোডাক্ট আইডি যদি দ্বিতীয় টেবিলের, এখানে লেখা আছে যে প্রোডাক্ট আইডি ইজ ইকুয়াল, মানে সমান সমান নিউ, আমরা যে ডাটাটা ইনসার্ট করব এই প্রোডাক্টের ভিতরে, ওইটা যদি সমান হয়ে যায়, মানে এটা দুইটা এক হয়ে যায়, তখনই ডিলিট করে দিবে এই মেইন প্রোডাক্ট স্ট্যাটাস যে দ্বিতীয় আমাদের টেবিল আছে সেটা থেকে। তো এটাই বলা হয়েছে স্টেটমেন্টের এই জায়গায়। তাহলে কপি করে, ওকে, সাকসেসফুলি ট্রিগার ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমরা PHP কোড করব যাতে ইউজার ডাটা ইনপুট করতে পারে। তো আমি ফর্মটা আগেই ক্রিয়েট করে রেখেছিলাম। ফর্মের ভিতরে আমরা তিনটা জিনিস দিয়েছি, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, ব্র্যান্ড নেম হবে এটা, আর ব্র্যান্ড নেম।
আমরা পিএইচপি কোড করব প্রথমেই if set submit সাবমিট বাটনে টোকা দিলে এইটা কাজ করবে। if is set পোস্টে সাবমিট বাটন, এই যে সাবমিট বাটন, আমরা MySQL ডাটাবেসের সাথে কানেকশন ক্রিয়েট করব। প্রথমে লোকাল হোস্ট, তারপরে এটা ইউজার RWT রুট ডিফল্ট ইউজার, পাসওয়ার্ড নাই, আর হচ্ছে ডাটাবেস হচ্ছে ইনভেন্টরি সেমিকোলন। আমরা একটু এই ফর্মের ফেসটা দেখে আসি আগে। এই ট্রিগার নামের ফোল্ডারে রেখেছিলাম। এই যে ফর্মে আমাদের ইউজার ডাটা ইনপুট করবে তিনটা, প্রোডাক্ট আইডি, ব্র্যান্ড নেম, আর হচ্ছে প্রোডাক্ট নেম আর ব্র্যান্ড নেম দিয়ে সাবমিট দিলে অটোমেটিকলি যদি আমাদের প্রথম টেবিলে ডাটাটা থাকে তাহলে অটোমেটিকলি দ্বিতীয় টেবিলেও যদি ওই ডাটাটা থাকে তাহলে ওটা ডিলিট করে দিবে ট্রিগারের মাধ্যমে। আমাদের কাজটাই হচ্ছে এটা। তো আমরা একটা ভেরিয়েবল নেই, সেটা প্রোডাক্ট আইডি নামে নেই, সমান সমান পোস্ট মেথডের মাধ্যমে এই প্রোডাক্ট আইডিতে যদি কেউ ডাটা দেয়, মানে ইউজার ডাটা দেয়, তাহলে এটা এই প্রোডাক্ট আইডি ভেরিয়েবলে এসে জমা হবে। যেহেতু ইউজার তিনটা ডাটা দিবে, সো আমি এই তিনটা ডাটাকে লিখে ফেলছি। নেম যেটা হবে সেটা দিয়ে দিব, তারপর ব্র্যান্ড নেম, এবার আরেকটা ভেরিয়েবল নাম এসকিউএল নামে, যে কোনো নাম দেওয়া যায়। তো আমাদের এটা কি কাজ করবে সেই জন্য, সেটা বোঝানোর জন্য তো আমরা তো ডাটা ইনসার্ট করব, তাহলে ইনসার্ট ইনটু আমাদের যে টেবিল আছে সেই টেবিলের নাম PRODUCT প্রোডাক্ট, আর হচ্ছে ভ্যালুসগুলো দিব আমরা। প্রথম ভ্যালুসটা হচ্ছে আমাদের টেবিলের প্রথম ভ্যালুসটা, আমরা টেবিলটা দেখে আসি, প্রোডাক্ট টেবিলটা। এই যে আমাদের প্রথম প্রোডাক্ট টেবিল, এটাতে কিন্তু আইডি নামেও একটা কলাম আছে, সো একটা দুইটা তিনটা চারটা, আর ইউজার ডাটা ইনপুট দেবে তিনটা। তো আমাদের কোডে প্রথমে আইডির জন্য একটা রাখতে হবে, তারপর ইউজার যেটা ইনপুট দেবে সেটা হচ্ছে PRO প্রোডাক্ট আইডি একটা, প্রোডাক্ট নেম, এটাকে চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করে নিই, সরি, ব্র্যান্ড নেম চেঞ্জ করা তো, আর একটা হবে ব্র্যান্ড আন্ডারস্কোর নেম, ব্র্যান্ড নেম। তো এটা কি করবে, MySQL আন্ডারস্কোর QUERY কোয়ারি করবে, কোত্থেকে, এই কানেকশনে যাবে। MySQL এই যে কানেকশনটা আছে আমরা যে ক্রিয়েট করেছি ডাটাবেসের সাথে, এখানে যাবে, গিয়ে এইখানে আমরা যে কমান্ডটা করেছি সেটাকে এক্সিকিউট করবে।
তারপর ডাটা প্রিন্ট প্রিন্ট দিয়ে ডাটা যদি ইনসার্ট হয় সেজন্য বলে দিবে ডাটা ইনসার্টেড, প্রিন্ট দিয়ে দেখায় দিবে ডাটা ইনসার্ট হয়ে গেলে। এটা হচ্ছে আমাদের কোড। কন্ট্রোল সেভ এস দিয়ে সেভ করলাম। আমরা একটু খেয়াল করি এই জায়গাটা ভালো করে। আমাদের প্রথমে আছে 1247081, ঠিক এই প্রোডাক্ট আইডিরও প্রোডাক্ট স্ট্যাটাসের টেবিলেও একই জিনিস রয়েছে। তো আমরা এখন এই সেম প্রোডাক্ট আইডির দিয়ে যদি আমরা ডাটা ইনসার্ট করি তাহলে এই প্রোডাক্ট টেবিলের ডাটাটা এসে জমা হবে, এখানে এসে জমা হবে নিচের দিকে, এবং ঠিক প্রোডাক্ট স্ট্যাটাস থেকে ডাটাটা ডিলিট হয়ে যাবে। তো আমরা একটা ডাটাকে দিই 1247081, তো প্রোডাক্ট নেম দিলাম সোপ আর ব্র্যান্ড নেম দিয়ে দিলাম হচ্ছে লাক্স। এবার ডাটা সাবমিট, ডাটা ইনসার্টেড, এই যে মেসেজ চলে আসছে। এখন আমরা এটাকে একটু রিলোড করে দেখব। আমরা আগে প্রোডাক্ট যে টেবিলটা আছে সেটা একটু দেখি। এই যে চলে আসছে 1247081 সোপ নামে লাক্স ব্র্যান্ড নেম। এখন আমরা এই ডাটাটা দেখব, এই আইডিটা দেখবো আছে কিনা প্রোডাক্ট স্ট্যাটাসে। একটু আগে ছিল প্রথম সারিতেই, এই যে চলে গিয়েছে আইডি 2, যেটা 1247081 ছিল সেটা ডিলিট হয়ে গিয়েছে অটোমেটিকলি। এইভাবেই আমরা ডাটাগুলোকে ছেটে ফেলতে পারি ট্রিগারের সাহায্যে আর এই PHP কোড ইউজ করে। কোনো কোয়েশ্চেন থাকলে করবেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।